হ্যালো, কেমন আছেন? এসটি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে স্বাগত। আর এখন সকাল 9টা বা 9:30 এরকমই হবে, কারণ ছেলের স্কুলটা ছুটি আছে। তো ও এখনও ঘুমাচ্ছে, ও এখনও কিন্তু খায়নি। তবে এখন 9টা 9:30 বললাম, 9টা 9:30 নয়, আরই হয়তো 8টা মতন এরকমই বাজে। আর যে অনেক দিন ধরে একটা জিনিস খুঁজছিলাম, সেটা কিছুতেই পাচ্ছিলাম না। তো বলে না, খুঁজলে বাঘের চোখও মেলে, তো আমিও সেই বাঘের চোখ মিলিয়ে ফেলেছি। কি বলুন তো, দেখে অবশ্যই বুঝতে পারছেন, কচু শাক। যেটা অনেক আগের ব্লগগুলোতেও আমি বলেছিলাম যে অনেক দিন ধরে কচু শাক খুঁজছি, কোনো মতে পাচ্ছি না। ইলিশ মাছ আসছে, শুধু ইলিশ মাছ খাচ্ছি, কিন্তু কচু শাক আর পাচ্ছি না। তো আজকে কচু শাক শেষমেশ পেয়ে গেলাম। আর এখানে যে রান্না পুজো, আজ যে ব্লগটা আপনারা দেখবেন, মানে আজ মঙ্গলবার। তো মঙ্গলবার দিনই রান্না পুজো, এগুলো আমি আগেই বানিয়েছিলাম। তো এর আগের ব্লগগুলোতেও দেখিয়েছিলাম, আমি তো প্রতিদিন ঘর ক্লিন করছি, পরিষ্কার করছি, কারণ রান্না পুজোতে আমাদের প্রচুর পরিষ্কার করতে হয়। রান্না পুজো করি আর না করি, সব মানে আগে যে আমরা ছোট থেকে দেখে আসছি না, ওই একটা অভ্যাস রয়ে গেছে যে রান্না পুজোর আসার আগেই ঘর বাড়ি সমস্ত পরিষ্কার করে নিই। তো যাই হোক, এখন ওদিকে কচুটা বসিয়ে দিয়ে শুধু কড়াতে বসিয়েছি, বসে আর এখানে বেসিনটা পরিষ্কার করে নিলাম। আর আজ কদিন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামছেই না। এগুলো দিয়েছি, জানি না আবার বৃষ্টি আসবে কি না। প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে, মানে একটু করে থামে আবার হয়। তবে একটানাই কিন্তু বৃষ্টিটা হচ্ছে, আকাশটা কিন্তু একেবারেই ভালো না, মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে। আর এই নাকচাপা গাছটা কত সুন্দর হয়েছে না, এত সুন্দর হয়েছে, আর ফুলও ভালো হচ্ছে। কিন্তু এই পাঁচিলের উপরটা, মানে ছাদের উপরের দিকটা রেখে দিয়েছিলাম, 2-3বার ঝড়ে পড়ে গেছে। গোড়ায় মাটি এক ফোঁটা নেই, গাছটা একটু চেঞ্জ করে দেবো ভাবছি, মাটি দিয়ে দেবো আর অন্য টবে দেবো। তো সেটা কোনো মতে এখন বৃষ্টি হচ্ছে বলে দিতে পারছি না। বৃষ্টিটা থামলেই তবেই টবটা আবার নতুন একটা টব দেবো, মানে লাগাবো, গাছটা নতুন টবে লাগাবো। আর পড়ে গিয়ে না অনেক ডাল ভেঙে গিয়েছে। এখন না, এটা আজ হয়েছে, আজকে সকালে দেখলাম। যখন এই ফুল তুলছিলাম তখন কিন্তু না, গতকাল রাত্রে হয়েছে। মানে এটা আমি মঙ্গলবার, মানে যেদিন আজ ভয়েস অ্যাড করছি, ওই দিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম পুরো অনেকগুলো ডাল ভেঙে গেছে। এই দেখুন, বলতে না বলতেই বৃষ্টি। বললাম না বৃষ্টি আসবে, আকাশের অবস্থা ভালো না। আর কদিন তো প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামারই নাম নেই। যদি 2-5 মিনিট করে থামে, আবার বৃষ্টি শুরু হয়ে যায়। জামা কাপড় একেবারেই শুকনো হচ্ছে না, পুরো সিঁড়ির ঘর ভর্তি জামা। ভাজা হয়ে গেছে, কচুটা বসিয়ে দেবো। তো মাছটা তুলে নিই। ইলিশ মাছটা কেমন হবে জানি না, তবে মাছ থেকে কিন্তু অনেকটাই তেল বেরিয়েছে। কচুটাকে যে সিদ্ধ করে রেখেছিলাম, এই দেখুন কতটুকু হয়ে গেছে। এটা রান্না করব, আরোই অল্প হয়ে যাবে। তো চলুন এটাকে তাড়াতাড়ি রান্না করে নিই। আর কীভাবে কচুটা রান্না করছি আমি পুরো ভিডিওটা শেয়ার করব, কারণ অনেকেই কচু রান্না করতে জানে, তাও আমি কেমনভাবে রান্না করি সেটাই শেয়ার করব। তো চলুন। আজ আমার অনেক কথা বলাই ভুল হয়ে যাচ্ছে, তার একটা কারণও আছে অবশ্য। ওই যে বললাম মঙ্গলবার যেদিন ভিডিওটা ছাড়বো, ওই দিন গাছটা ওরকম হচ্ছে। মঙ্গলবার না, আমি সোমবার ভিডিওটা ছাড়বো, মানে সোমবার দিন আপনারা 4-4:30টার দিকে ভিডিওটা হয়তো দেখতে পাবেন। তা যাই হোক, আর কচুটা সিদ্ধ করে রেখেছি বললাম না, সিদ্ধ না, ওটা শুধু কড়াই দিয়ে দিয়েছিলাম, সাঁতলে নেওয়া যেটাকে বলে। সিদ্ধ মানে তো জল দিয়ে সিদ্ধ করা, জল দিয়ে কিন্তু একেবারেই সিদ্ধ করিনি, কারণ কচু থেকে এমনিই জল বার হয়। এই যে 5 ফোড়নটা দিয়ে দিলাম তেজপাতা 2টো। আর কচুর কিন্তু আমি 1 ফোঁটা জল দিইনি, অনেক জল বার হয়েছে। জলটা বার হয়েছে, জলটা ফেললাম না, দিয়ে দিলাম একে একে সমস্ত মশলা। হলুদ, নুন কিন্তু এর মধ্যে দেওয়া নেই, নুন,
চিনিটা একটু লাস্টে দিলে হতো, কিন্তু এখনই দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্যই কচু শাকে দেবেন চিনি। কচুটাকে বসিয়ে দিয়ে কিন্তু আমি অনেক কাজ করে এসেছি। আর কচু কিন্তু আগে আমাদের এখানে প্রচুর পাওয়া যেত, আনাচে কানাচে কচু শাক হতো। এখন কিন্তু এই কচু দেখাই যায় না। কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, মাথাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর মরিচ গুঁড়ো। আমি সাধারণত কচু রান্না করলে বাটা মশলা দিয়েই রান্না করি। শাক বলবো, কচু, হ্যাঁ শাকই বলবো, যার কোনো কিছুই মানে বাদ যায় না। কচু ফুল থেকে কচুর লতি, কচু পাতা সবই কিন্তু খাওয়া যায়। আর কচু যত শুকনো রান্না হবে তত বেশি কিন্তু টেস্টি হবে। দেখেছে তো, আমি এক ফোঁটা কিন্তু কচুতে তেল দিইনি। মাছে থেকে যে তেল বার হয়েছে ওই তেল দিয়েই আমি রান্না করছি, আলাদা করে এক ফোঁটাও তেল আমি দিইনি। আর এটা টেস্ট অসাধারণ, অসাধারণ। এটা আরও শুকনো হোক, তারপরে আবার দেখাচ্ছি। এই যে কচু দেখালাম, তারপরে কিন্তু 15 মিনিট টাইম কেটে গেছে। দেখানোর পরেও 15 মিনিট টাইম কেটে গেছে। তার কারণ হচ্ছে, দেখুন এই সবজি কেটে আমি আবার সবজি রান্না বসিয়েছি। তো এখনও আমার কচু হয়নি। এতক্ষণ টাইম দেখাতে পারতাম না, মানে মশলা দেওয়া যেটুকু করেছি ওইটুকুই। আমি সাধারণত তেল দিই, তারপরে 5 ফোড়ন, তেজপাতা যেটা দেখালাম, তারপর কচু, হলুদ, নুন, মিষ্টি, জিরে মরিচ বাটা দিলে খুবই ভালো হয়। আমি এখানে গুঁড়ো দিয়েছি। আর অবশ্যই কী বলবো, চিনিটা দেবেন। তবে অনেক সময় ছোলা কচু এতটাই মিষ্টি হয়, ছোলা কচু যে চিনি দেওয়ার প্রয়োজন হয় না। তো সেটা চেক করে নিয়ে দেবেন, যার যেমন পছন্দ। দেখুন একদম পুরো শুকনো হবে, অনেকে করে না জল জল মতন, তো সেটা খেতে অত কিন্তু ভালো লাগে, এরকম শুকনো শুকনো হবে। আমি কিন্তু এটা অনেক আগে করার গায়ে দেখছি লাগছে না, কিন্তু আর খুন্তিতে ঢাকলেও করার গায়ে লাগবে না, এতটাই শুকনো হয়ে যাবে। চলুন আমার এদিকে সবজিটা করে নিই, আবার দেখাচ্ছি। এটা কিন্তু হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে দেব। আমি আগেও বলেছি এর মধ্যে কোনো বেশি মশলা নেই। অনেকেই আদা রসুন দিয়ে দেয়, কিন্তু আমি দিই না এর মধ্যে। আমি এটাকে এইভাবে রান্না করি। তবে অনেকে নিরামিষ রান্না করতে পারেন, সেটা হচ্ছে কাঁচা ছোলা অথবা নারকেল দিয়েও খুব ভালো লাগে। আর কচুটা এখানে আমার রান্না হয়ে গেছে। তবে এটা আরও যদি শুকনো করা যেত খুবই ভালো হতো। কচু রান্না করতে কিন্তু অনেক সময় লাগে, অনেক বেশি সময় লাগে। কারণ এই যে জলটা বার হয় না, আমি কিন্তু এই জলটা ফেলি না, এই জল সমেতই রান্না করি। অনেকেই জলটা ফেলে দেয়, তো কচুর জল ফেলার দরকার হয় না, আয়রনটা থাকে প্রচুর পরিমাণে কচুতে, জলটা ফেলি না। তো এটা যত বেশি শুকনো করবে তত বেশি টেস্ট হবে। তো চলুন, আমার কচু মোটামুটি রান্না হয়ে গেছে। কে কেমনভাবে কচু রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা আজ এই পর্যন্ত। দেখা হবে আরও একটা নতুন ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। আর ওদিকে আমার ছেলে ডাকছে, ওকে খেতে দিয়ে এসেছি, তো ওর সঙ্গে একটু গিয়ে দেখা করে আসি। চলুন আজ এই পর্যন্ত, আসছি, টাটা।